এই বনে একটি গাছের উপর থাকতো টুনি আর তার দুটি ছানা। টুনার স্বামী অনেক দিন আগে মারা যায়। টুনি অনেক কষ্ট করে সংসার চালাতো, আর ওরা ছিল অনেক গরিব। অন্যদিকে আরেকটি গাছে বসবাস করত লুসি পায়রা। এছাড়া জঙ্গলে আরেকটি গাছে থাকতো দুষ্ট পাজি কাক। লুসি পায়রার কাক জঙ্গলের সব পাখিদের খুব বিরক্ত করত। ওরা ছিল খুব দুষ্ট আর লোভী প্রকৃতির পাখি। একদিন টুনির বড় ছানা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। তখন টুনি পাখি ছানাটা দেখলো একটি ঈগল বাজারে লিচু বিক্রি করছে। ঈগল পাখির দোকানে লিচু দেখে টুনি ছানা লিচু খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তাই সে ঈগল পাখির দোকানের কাছে যায় এবং গিয়ে বলে, আন্টি ও আন্টি, আমাকে কিছু লিচু খেতে দিবে? আমি পরে মার কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব। আরে কি বলছো? তোমার কোনো সামর্থ্য আছে এই লিচু খাওয়ার? ঠিক মতন ভাত খেতে পারে না সে এসেছে লিচু নিতে। যাও এখান থেকে চলে যাও। আন্টি আন্টি, আমার না খুব লিচু খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে কয়েকটা লিচু দাও না। এরপর ঈগল অনেক বিরক্ত হয়ে যায়। এরপর টুনি ছানাকে ধমক দিয়ে ঈগল বলে, এই দুষ্ট টুনি ছানা, যাও এখান থেকে, আর কখনো আমার দোকানে টাকা ছাড়া বিরক্ত করতে আসবে না। এরপর টুনি ছানা মনে মনে অনেক কষ্ট পায়। এরপর সে সেখান থেকে নিজের বাসায় চলে যায়। বাসায় এসে টুনি ছানা টুনিকে বলে, মা মা, বাজারে ঈগল আন্টি লিচু বিক্রি করছে, আমার না খুব খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে কিছু লিচু কিনে দিবে মা? না মা, আমার কাছে তো তেমন কোনো টাকা নেই, আমার কাছে অল্প কিছু টাকা আছে মা, সেগুলো দিয়ে যদি লিচু কিনি তাহলে ঘরের বাজার করতে পারবো না। না না, আমি কিছু জানি না, আমাকে লিচু কিনে দিতেই হবে, আমাকে টাকা দাও, আমি ঈগল আন্টি থেকে লিচু কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, দেখি কালকে জঙ্গলে কিছু কাঠ আনতে যাব, সেই কাঠগুলো বিক্রি করতে পারলে সেই টাকা দিয়ে আমি তোমাদের কিছু লিচু কিনে দিব। পরের দিন সকালবেলা টুনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। টুনি জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় সে দেখে একটি ঝোলায় কিছু স্বর্ণ মুদ্রা আছে। এই দেখে টুনি বলে, আরে এ কি, এই স্বর্ণ মুদ্রাগুলো এখানে পড়ে আছে কেন? এগুলো আসলে কার? এরপর টুনি একটু সামনে তাকিয়ে দেখে একটি গাছের নিচে একটি ঈগল পাখি দাঁড়িয়ে আছে। আর টুনি সেই মোহরগুলো নিয়ে ঈগলের কাছে যায় আর তার কাছে গিয়ে বলে, ঈগল মশাই, এই ঝোলাটা কি আপনার? আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখতে পেলাম এই ঝোলাটা এখানে পড়ে আছে। আমার মনে হয় এই ঝোলাটা কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে গেছে, আর সামনে তাকিয়ে দেখি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এই ঝোলাটা কি আপনার? তখন ঈগল মশাই বলে, হ্যাঁ টোনা, এই স্বর্ণ মুদ্রার ব্যাগটা আমারই। তুমি অনেক সৎ এবং অনেক ভাগ্যবান। আসলে সেই ঈগলটা কোনো সাধারণ ঈগল ছিল না, সে ছিল কবিরাজ ঈগল মশাই। তুমি হয়তো জানো না, আমি কোনো সাধারণ ঈগল নই, আমি হচ্ছি একটি কবিরাজ ঈগল পাখি। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি আসলে লোভী নাকি সৎ, এই পরীক্ষা নিচ্ছিলাম। আর টুনি সেই ঈগল কবিরাজকে দেখে খুব অবাক হয়ে যায়। তখন কবিরাজ মশাই বলে, আমি তোমার এই সৎ মনোভাব দেখে মুগ্ধ হয়েছি, আর আমি খুশি হয়ে তোমাকে কিছু উপহার দিতে চাই। বলো তোমার কি কি প্রয়োজন? আমার কিছু লাগবে না কবিরাজ মশাই, কিন্তু আমার ছানারা খুব কান্না করছে লিচু খাবে বলে, তাই আমি জঙ্গলে যাচ্ছিলাম, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমার ছানাদের লিচু কিনে দিব। আর আমি
অনেক কষ্ট করে আমার সংসার চালাই। এ কথা শুনে কবিরাজ মশাই বলে, আচ্ছা টোনা, কোনো চিন্তা করিস না তুই। আমি তোকে একটা জাদুর গাছ দিচ্ছি। এই গাছটি তোর জমিতে গিয়ে রোপণ করে দিস, আর তুই দেখতে পাবি কালকে সকালে একটা বড় লিচু গাছ হবে। আর সেই গাছে অনেক অনেক লিচু হবে। সেই লিচু কখনোই শেষ হবে না, বুঝলি? তোর ছানাদেরকে লিচু দেওয়ার পাশাপাশি তুই সেই লিচু বাজারে বিক্রি করতে পারবি এবং তোর অভাব দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কবিরাজ মশাই। টনি তার জমিতে গিয়ে সেই গাছটা রোপণ করে দেয়, আর সেখান থেকে টনি চলে যায় তার বাসায়। পরের দিন সকালবেলা টুনি তার ছানাপোনা নিয়ে তার জমিতে এলো, আর কবিরাজ মশাই দেওয়া সেই গাছটি অনেক বড় হয়ে গেছে, আর সেই গাছে অনেক লিচু হয়েছে। তখন টুনির একটি ছানা টুনিকে বলে, মা ও মা, আমাদের গাছে অনেক লিচু হয়েছে, আমাকে একটা লিচু দাও না, আমার লিচু খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে লিচু দিচ্ছি, দাঁড়াও। টুনি তার দুই ছানাকে লিচু পেড়ে দেয়, আর টুনি দুই ছানা অনেক মজা করে লিচু খেতে থাকে। আর লিচু খাওয়া শেষ করে টুনি আর তার দুটি ছানা বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা কাক টুনির জমির পাশ দিয়ে বাজারে যাচ্ছিল। তখন কাক খেয়াল করে টুনির জমিতে একটি গাছ, আর গাছ ভর্তি অনেক লিচু। এই দেখে কাক বলে, আরে কি কাণ্ড, টুনির জমিতে গাছ এলো কিভাবে? আর গাছ ভরা লিচু, লিচু হলো কবে? কালকে তো দেখিনি, এটা কিভাবে সম্ভব? এই জমি যেহেতু টুনির, আর টুনির জমিতে গাছ হয়েছে, তাহলে টুনির কাছে যাই, টুনিকে জিজ্ঞেস করি এ গাছ এলো কিভাবে। কাক একথা বলে টুনির বাসার দিকে রওনা হয়। টুনির বাসায় গিয়ে কাক টুনিকে বলে, টুনি ও টুনি, তোমার জমিতে দেখলাম একটি গাছ, আর গাছ ভর্তি অনেক লিচু, এক রাতে কিভাবে এই গাছ এলো? এটা কিভাবে সম্ভব টুনি? এরপর টুনি কাককে সমস্ত ঘটনা খুলে বলে। টুনির এই কথা শুনে কাক মনে মনে ভাবে, আরে এটা কি আসলেই সত্য নাকি? আমাকে সেখানে যেতে হবে, আমিও একটি জাদুর গাছ আনবো। কিন্তু আমি একা যাব না, লুসি পায়রাকেও আমার সাথে করে নিয়ে যাব। তাহলে টুনি, আজকের মতন আমি যাই, ভালো থেকো তুমি। আমার অনেক কাজ আছে, তোমার সাথে পরে দেখা করব আবার। এ কথা বলে কাক লুসি পায়রার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর কাক লুসি পায়রার বাসায় গিয়ে সবকিছু লুসি পায়রাকে বলে। এই শুনে লুসি পায়রা বলে, এ কি বলছো কাক? হ্যাঁ, আমি ঠিকই বলছি লুসি পায়রা, কিন্তু কিভাবে সম্ভব এটা? তাহলে শুনো, টুনি নাকি জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিল। এরপর টুনি স্বর্ণমুদ্রার একটি ঝোলা পায়, আর সেটা নিয়ে ঈগল মশাইকে দিয়ে দেয়। কিন্তু সেই ঈগল মশাই ছিল একটি কবিরাজ, আর ঈগল অনেক খুশি হয়ে টুনিকে এই জাদুর গাছটা উপহার দেয়। কি বলছো কাকবন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এখন চলো আমরাও সেই রাস্তায় যাব, আর সেই জাদুর গাছটি আমরা দুজন ভাগাভাগি করে নিব। কিন্তু কাকবন, যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায়? আরে তুমি এমন কিছু বলো না তো, চলো আমার সাথে, কিছু হবে না। এরপর কাক আর লুসি পায়রা জঙ্গলের ভিতর দিয়ে রওনা হয়। আর তারা দুজন জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে সামনে দেখা পায় এই সোনার মুদ্রা ভর্তি থলে পড়ে আছে। এই দেখে কাক বলে, লুসি পায়রা দেখো দেখো, ওই যে স্বর্ণ মুদ্রা ভর্তি একটি ঝোলা পড়ে আছে। কিন্তু টুনি তো বলেছিল একটি ঝোলা, ওখানে তো দুটি ঝোলা পড়ে আছে। তাই তো দেখতে পাচ্ছি কাক, তাহলে টুনি সত্যি কথা বলেছে।
কিন্তু লুসি পায়রা টুনি তো বলেছে ঈগলকে একটি স্বর্ণ মুদ্রার ঝোলা দিতে। এখানে তো দুটি ঝোলা আছে, তার থেকে ভালো হয় আসো একটি ঝোলা আমরা রেখে দেই আর একটি স্বর্ণ মুদ্রার ঝোলা ঈগলকে দিয়ে দেই। এই ঝোলা থেকে স্বর্ণ মুদ্রা আমরা দুজন ভাগ করে নিব আর বাকি এই ঝোলাটা ঈগলকে দিয়ে দেই। তখন লুসি পায়রা বলে, কিন্তু কাকবন, এই কাজটা করা কি ঠিক হবে? পরে যদি আমরা লিচু গাছ না পাই? চুপ থাকো, আমি যা বলছি তাই করো। তুমি আমার থেকে বেশি বুঝো না, তোমার থেকে আমার মাথায় বেশি বুদ্ধি আছে। এরপর কাকটি দেখে একটি ঈগল গাছের নিচে দাঁড়িয়ে আছে। লুসি পায়রা, তুমি এখানেই থাকো, আমি ঈগলের কাছে গিয়ে জাদুর গাছটি নিয়ে আসি। এরপর কাক মনে মনে ভাবে, টুনি তো বলেছে ঈগলকে একটি ঝোলা ভরা মুদ্রা দিতে, আমি যদি দুটি দেই তাহলে ঈগল আমাকে জাদুর গাছ দিবে না, তাই আমি বুদ্ধি করে একটি ঝোলা রেখে দিয়েছি আর একটি স্বর্ণ মুদ্রার ব্যাগ ঈগলকে দিয়ে দিব। আমার চেয়ে বুদ্ধিমান এই জঙ্গলে আছে কয়জন? এই বলে কাক একটি স্বর্ণ মুদ্রার ব্যাগ নিয়ে যায় ঈগলের কাছে আর ঈগলের কাছে গিয়ে বলে, ঈগল মশাই, এই নিন ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা, আর টুনিকে যেই জাদুর গাছ দিয়েছেন সেরকম একটি জাদুর গাছ আমাকে দিন। এ কথা শুনে ঈগল কবিরাজ বলে, আজব ব্যাপার তো, তুমি তো দেখছি খুব লোভী। আমি তো দুইটা স্বর্ণ মুদ্রার বস্তা মাটিতে ফেলে রেখে আসলাম, আমি তো একটা বস্তা ওখানে ফেলে আসিনি। তুমি মিথ্যা বলছো কেন? টুনি তো বলেছে একটি ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা দিলেই আপনি আমাকে একটি জাদুর গাছ দিবেন, তো এই নিন ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা, আমাকে একটি জাদুর গাছ দিন আর তাড়াতাড়ি দিন, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আমাকে তাড়াতাড়ি দিন, না হলে কিন্তু আপনাকে পিটিয়ে সল্টে বানিয়ে দিব। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে পিটাবি? হ্যাঁ, আপনি হয়তোবা এই জঙ্গলে নতুন এসেছেন, তাই আপনি জানেন না আমি এই জঙ্গলে সবচেয়ে দুষ্টু আর পাজি কাক। আমার উপরে কেউ কথা বলে না, আর যে আমার বিরুদ্ধে কথা বলে আমি তার খবর করে ছাড়ি। এখন বেশি কথা না বাড়িয়ে টুনির মতন আমাকেও একটি জাদুর গাছ দিন, না হলে সত্যি সত্যি মেরে সল্টে বানিয়ে দিব। লোভী কাক, তুই তোর ব্যবহারের জন্য কোনো পুরস্কার পাবি না, উল্টো তুই শাস্তি পাবি। কাক একটু ভয় পেয়ে যায়। এরপর কবিরাজ মশাই কাককে কোনো পুরস্কার তো দিলই না, উল্টো শাস্তি হিসেবে কাককে একটি খাঁচায় বন্দি করে ফেললো। হায় হায়, আমি খাঁচায় বন্দি হলাম কিভাবে? এই কবিরাজ তো আমাকে বন্দি করে ফেলেছে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কাক এভাবে চিৎকার করতে থাকে আর লুসি পায়রা দূর থেকে এসব দেখে সে হতভম্ব হয়ে পড়ে। তখন লুসি পায়রা বুদ্ধি করে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। লুসি পায়রা টুনির বাসায় গিয়ে টুনিকে সবকিছু খুলে বলে। এরপর টুনি আর লুসি পায়রা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই গাছের নিচে যায়। আর গিয়ে টুনি ঈগল কবিরাজকে বলে, ঈগল কবিরাজ মশাই, দয়া করে কাককে ছেড়ে দিন, কাক আমার প্রতিবেশী, ওকে আপনি এত বড় শাস্তি দিয়েন না। এ কথা শুনে ঈগল কবিরাজ বলে, ঠিক আছে টোনা, আমি তোর জন্য এই পাজি কাককে ছেড়ে দিচ্ছি। এই বলে কবিরাজ মশাই কাককে সেই খাঁচা থেকে মুক্তি করে দেয় আর ঈগল কবিরাজ মশাই সেখান থেকে চলে যায়। আর কাক টুনিকে ধন্যবাদ জানায়। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই কবিরাজের হাত থেকে বাঁচানোর জন্য।
থাক থাক কাকবোন, আমাকে ধন্যবাদ দিতে হবে না। লুসি পায়রা যদি আমাকে না বলতো তাহলে হয়তোবা আমি এখানে আসতাম না, আর আমি কোনোভাবেই জানতে পারতাম না তুমি এখানে খাঁচার মধ্যে বন্দি হয়েছো। ঠিক বলেছো টুনি। লুসি পায়রা, তোমাকেও ধন্যবাদ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনোই লোভ করব না। বন্ধুরা, তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? লোভে পাপ, পাপে মৃত্যু।